কাকা এখানে হনুমানজির মন্দিরটা কোথায় আছে? সোজা ঢুকে যাবে, ছোট গলি হলেও ওখানে ঢুকে যাবে। গলিতে? একটা গলি আগে সোজা যাবে, তারপরে দেখবেন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। তো আজকে হতে চলেছে ভিডিওটা, আজকে আমি নৈহাটিতে মাদ্রাল মোড় একটা জায়গা আছে যেখানে হনুমানজির অনেকটা বড় মন্দির আছে। তো ওখানে যাব, ওখানে গিয়ে কিছু ভিডিওস ক্যাপচার করব আর তোমাদের আমার ভিডিওর মাধ্যমে হনুমানজির মন্দিরটা টোটাল ঘুরিয়ে দেখাবো। চলো, আজকে আর কোনো ভূতের ভিডিও না, কোনো হন্টেড প্লেস না, আজকে ডাইরেক্ট দেখা হচ্ছে প্রভুর মন্দিরে, হনুমানজির মন্দিরে। চলো ভিডিওর সঙ্গে চলে থাকো। জয় শ্রীরাম বন্ধুরা, জয় বজরংবলী। আজকে কিন্তু আমি কোনো অ্যাভেঞ্জার প্লেস বা কোনো হন্টেড প্লেসে কিন্তু ভিডিও বানাতে যাচ্ছি না। আজকে আমি তোমাদের নিয়ে যাব সবথেকে সুন্দর, যাকে আমি এতটা মানি, আমার প্রভু স্বয়ং শ্রী বজরংবলীর মন্দিরে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। আর চলো দেখা হচ্ছে একদম বজরংবলীর মন্দিরের সামনে। কাকা এখানে হনুমানজির মন্দিরটা কোথায় আছে? সোজা ঢুকে যাবে, ছোট গলি হলেও ওখানে ঢুকে যাবে। গলিতে? একটা গলি আগে সোজা যাবে, তারপরে দেখবেন। আচ্ছা ঠিক আছে। এই বড় রাস্তাটা। আচ্ছা, এখানে হনুমানজির মন্দিরটা কোথায় আছে? হনুমানজির মন্দির সোজা সোজা। না না না, এখানে গাড়ি রাখা যাবে তো? তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি কিন্তু হনুমানজির মন্দিরের সামনে। তো ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে গণেশজির মন্দির করা হচ্ছে, এখানে একটা প্রতিষ্ঠা করা হচ্ছে গণেশজির মন্দির। জয় শ্রীরাম ধ্বজ যে পতাকাটা আছে, এই পতাকার ঠিক তার নিচেই হনুমানজির স্বয়ং কক্ষ, যিনি স্বয়ং এখানে বিরাজ করছে বা শুয়ে আছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি একদম ভেতরে নিয়ে যাই। আর ভেতরে দেখতে পাচ্ছ অসাধারণ খুব সুন্দর একটা পার্ক। আর তার কিছুটা দূরে গেলে দেখতে হবে স্বয়ং নন্দী মহারাজ বিরাজমান, নন্দী মহারাজ বিরাজ করছে। আর তার চারিদিকে কিন্তু মোটামুটি 2 থেকে 3টে নন্দী মহারাজ এখানে মূর্তি স্থাপত্য করা হচ্ছে। আর এটা আমার প্রভুর গদা। আর কিছুটা এগিয়ে যাওয়ার পর তার উল্টো দিকে, মানে যদি আমি উল্টো দিকে ক্যামেরা করে দেখাই, এখানে কিন্তু আরেকটা মন্দিরের স্থাপত্য হচ্ছে বা প্রতিষ্ঠা করা হচ্ছে, কিন্তু মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কিন্তু বিলিভ মি, অসাধারণ লাগবে তোমাদের এই জায়গাটা আসলে পরে। এই মন্দিরটা এখনও মোটামুটি কমপ্লিট হয়নি। ঘন্টি বাজিয়ে আমি চলে গেলাম ভিতরে। তো এইটা হচ্ছে শিবজি অ্যান্ড পার্বতী মায়ের মন্দির। আর এর চারিদিকে দেয়ালে তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। নন্দী মহারাজ এখানেও দেখতে হবে কিন্তু। আর এই দেখতে পাচ্ছ সমুদ্র মৈথানে কিছু প্রাচুর্য। আর এটা কিন্তু প্রতিটা দেয়ালের মধ্যে শিবজির এত সুন্দর কারুকার্য করা হয়েছে। খালি স্বয়ং শিবজি না, তার সঙ্গে মাতা পার্বতীর কিন্তু এখানে স্থাপত্য রয়েছে। আর তোমাদেরকে আমি এইটুখানি সিঁড়ি থেকে নেমে তোমাদের উল্টো দিক করে মন্দিরটা ক্যামেরা করে দেখাবো, তাহলে তোমরা দেখতে পাবে মন্দিরটা কিন্তু ওখানে মোটামুটি কমপ্লিট, কিন্তু ওখানে পুরোপুরি হয়নি, সবে স্টার্ট করেছে। এই যে দেখতে পারো, এই হচ্ছে মন্দির। আর চলো তোমাদেরকে একটুখানি নিচে ক্যামেরা করে দেখাই। এখানেও কিন্তু একটা শিবলিঙ্গ আছে। তো শিবলিঙ্গর ওখানে তোমাদেরকে আমি একটু পরেই নিয়ে যাব। সেটা ওপর থেকে ক্যামেরাটা ঠিক এরকম লাগে দৃশ্যটা, আর নিচে গেলে তো অসাধারণ লাগবে। এই স্বয়ং নন্দী মহারাজ এখানেও একটা। আর এটা হচ্ছে সিংহদ্বার বলতে পারো। আর কিছুটা এগিয়ে গিয়ে নন্দী মহারাজের ডান সাইড যদি আমি ঘুরে দেখাই, তাহলে কিন্তু এখানে শিব মন্দির আছে। শিব মন্দির বলতে এখানে শিবলিঙ্গর পুজো করা হয়, স্থাপত্য আছে, প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই জায়গাটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি তোমরা গরমকালে আসো, তোমাদের মনে এতটা শান্তি লাগবে আর কোথাও পাবে না। সিরিয়াসলি আমি নিজেকে ফিল করতে পারলাম, এতটা শান্তি, এতটা ঠান্ডা জায়গা। এই হচ্ছে শিবলিঙ্গ। তো
কিছুটা এগোনোর পর তোমাদেরকে আমি এখান থেকে বেরিয়ে আরও অনেক অনেক কিছু দেখাবো। আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। নন্দী মহারাজকে কিন্তু এখান থেকে অপূর্ব দেখতে লাগছে। আর এখানে কিছু বিশেষ পূজার দিনগুলো যেগুলো করা হয়েছে, আর সামনে একটা খুব সুন্দর পুকুর দেখতে পাচ্ছ, বা অনেক বড়, এটাকে ঝিল বা ডোবা বলতে পারো। এরকম মানে খুব সুন্দর একটা অনুভূতি, মানে খুব ঠান্ডা একটা জায়গা। তো চলো বন্ধুরা, এরপরে আরেকটা মন্দিরে যাই, মানে এখানেই আছে, মানে ঢোকার মুখে জয় শ্রীরাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি কিন্তু চলে এলাম অন্য একটা মন্দিরে। আর এখানে কিন্তু স্বয়ং প্রভু শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণজি অ্যান্ড হনুমানজি কিন্তু এখানে বিরাজমান। আর ঠিক তার উল্টো দিকে যদি আমি ক্যামেরা করে দেখাই, দেয়ালগুলো থেকে শুরু করে হনুমানজি, রামচন্দ্র অ্যান্ড ব্রহ্মাজিও আছে এখানে তার সাথে। আর এখানে দেখতে পাচ্ছ বাসুদেব কৃষ্ণা ইজ মাই ফ্রেন্ড। তো কৃষ্ণার এখানে কিন্তু পাহাড় তুলে, গোবর্ধন পর্বত তুলে দাঁড়িয়ে আছে, এরকম একটা প্রতিষ্ঠা, এত সুন্দর কারুকার্য। আর শেষমেশ এই হচ্ছে আমার প্রভু স্বয়ংকক্ষ। জয় শ্রীরাম।